সবাইকে নমস্কার। তো এই কাদা ঘোলা বা হলুদ আয়রন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের আয়রন গার্ড। তো আয়রন গার্ড করুন 100% আয়রন মুক্ত জল। যদি না হয় আপনার সম্পূর্ণ মূল্য ফেরত। এরকম হলুদ ঘোলা জল দেখে আমাকে ফোন করুন, আপনার বাড়িতে ওয়াটার ফিল্টারটা করে দেবো। যদি কাজ না করে আপনার কাছ থেকে একটা পয়সা নেব না। তো এটা কোনো গল্প নয়, একদম কাজে এবং খাতা কলমে লিখে দিয়ে আসবো যে তো চলে যাবে একদম আয়রন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ফিল্টার নিয়ে সবাই বিভ্রান্ত, জল নিয়ে সবাই সমস্যার সম্মুখীন। অনেকে অনেক রকম কথা ভাবছেন, অনেক চিন্তা করছেন যে জলে ফিল্টার করে আবার আদৌ কাজ হয় কি না বালি পাথরের সাহায্যে। তো তাদের জন্য বলছি, তো দেখুন প্রমাণ কিন্তু আমি সবসময় দেখিয়ে থাকি। আপনি একটু চ্যানেলের ভিতরে ঘাটলে আপনি কিন্তু প্রমাণ সঙ্গে সঙ্গে পেয়েই যাবেন। ফিল্টার করে 100% আপনি কার্যকারী পাবেন। কারণ এই যে আয়রন থাকে, হলুদ আয়রন, দেখতেই পাচ্ছেন জলটা কীরকম ঘোলা। তো ঘোলা জল যদি আপনার বাড়িতে থেকে থাকে তো আমি গ্যারান্টির সঙ্গে বলছি আপনার 100% কাজ হবে। কারণ হচ্ছে যে জল ঘোলা হয়, বালি পাথর চুইয়ে যখন জলটা নিচের দিকে যায় তো ফ্রেশ জলই আপনার নিচের দিকে যাবে। যারা বিশ্বাস করতে পারছেন না তাদের জন্য বলছি আপনারা বিশ্বাস করে করুন। আমার সাহায্যে না করেও আপনি নিজেও করতে পারেন, বা আপনার লোকাল প্লাম্বিং মিস্ত্রির সাহায্যেও কিন্তু কাজটা করতে পারেন। তো এখানে কিন্তু 500 লিটারের ট্যাঙ্কি আছে। তো এই ট্যাঙ্কটাকে মধ্যে যদি ফিল্টার করা হয় জল পাওয়া যাবে আপনার 300 লিটার, 200 লিটার কম পাওয়া যাবে। তো সেক্ষেত্রে ফিল্টার করে পরিষ্কারের ব্যাপারটা অনেকটা এগিয়ে আসবে। মানে ধরুন 1 মাস পর পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার যাতে দেরিতে করা যায় এবং জলটা বেশি পাওয়া যায় তার জন্য আমরা নিয়েছি 1000 লিটারের ট্যাঙ্কি। স্ল্যাবটা অনেক বড়ই আছে, দেখতেই পাচ্ছেন। এই স্ল্যাবটার উপরেই 500 লিটার ট্যাঙ্কিটা বাদ দিয়ে আমরা বসিয়ে দেবো একটা সুপ্রিম কোম্পানির 1000 লিটারের ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কের মধ্যে আমরা ফিল্টার করব না, 1000 লিটার ট্যাঙ্কের ভিতরে আমরা ফিল্টারটা করব। তো ওখানে বালি দেব আমরা 6 বস্তা বালি, 3 বস্তা হাফ ইঞ্চি পাথর আর 1 বস্তা কাঠকয়লা। তো এই সিস্টেমে আমরা ফিল্টার করে সম্পূর্ণ ফ্রেশ পরিষ্কার জল কিন্তু বাইরে বের করে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আয়রনের যে কালারটা সম্পূর্ণ কিন্তু হলুদ, আর পুরো মনে হচ্ছে কেমন যেন হলুদ ঘোলা জল, আর কাদার মতন একটা প্রলেপ পড়ে গেছে কিন্তু ট্যাঙ্কির ভিতরে এবং বাইরে সব দিকেই কিন্তু দেখা যাচ্ছে। আয়রন কিন্তু মাত্রায় অতিরিক্ত। বাবা কি বেরোচ্ছে ট্যাঙ্কির থেকে, একদম পুরো কাদা। মনে হচ্ছে এখানে জলের ভাগ কম, একদম কাদার ভাগ বেশি। আর জলে কিন্তু একটা বিশ্রী গন্ধ আছে, আর প্রচণ্ড পরিমাণে লবণাক্ত জল। আমাদের ওইদিকে যেন মিঠা জল, এটা কিন্তু মিঠা নয়, সম্পূর্ণ কিন্তু লবণাক্ত জল। তো এই ট্যাঙ্কটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, আর 1000 লিটারের ট্যাঙ্কিটাই আমরা ফিল্টারটা করবো। তো কি ট্যাঙ্কির মধ্যে কি ঢুকে যাচ্ছে নাকি? না না, তা কি করছো ট্যাঙ্কির মধ্যে ঢুকে? কি ওটা কি বের করলে, চুড়ি? বাহ, জোয়ারের সময় চলে গেছিল, এখন ভাটা হলো বলে চলে আসলো। জোয়ারের সময় নাকি চুড়ি চলে গেছিল, তো ভাটা এসছে যার জন্য চুড়িটা পাওয়া গেছে। এখানে কিন্তু একদম পাশেই সুন্দরবন লাইন, হাসনাবাদ থেকে পাশেই নদী আছে। এটা নদী, এটা কিন্তু নদী। পরিবেশটা খুব সুন্দর, আশেপাশের পরিবেশ। তো এটা সেই 1000 লিটারের ট্যাঙ্কি। ফিল্টারটা আমরা 18 ইঞ্চি করে 4টে টুকরো করেছি। আর যে ট্যাঙ্কটা আপনার রয়েছে আউটলেট এবং যেটা পরিষ্কারের লাইন, দুটো দিক দিয়ে কিন্তু আমরা ছিদ্র করেছি। আর যেটা দিয়ে জলটা ঢুকবে ইনলেট, আর ব্যাকওয়াশের যে লাইনটা সেটা কিন্তু আমরা ইনলেটের সঙ্গে আউটলেটের কানেকশানটাকে ব্যাকওয়াশ বলি। তো ব্যাকওয়াশের ভিতরে লাইনটা কিন্তু ভিতরেই হবে, বাইরে হবে না। না ওইটা এই পুরোনোটা লাগাও, তাহলে এখান থেকে কেটে দিই। হ্যাঁ কেটে দাও। তো 1 ইঞ্চি ট্যাঙ্ক নিপিলের সঙ্গে কিন্তু আপনার আউটলেটটা নেমেছে, তো সেটাকে কানেক্ট করবো আমরা 1 ইঞ্চি ট্যাঙ্ক নিপিলের সঙ্গে। তো আমরা ভিতরে কিন্তু ফিল্টার পাইপ ঢুকাচ্ছি। 1 ইঞ্চি এফটিএফ পুশিং করেছি আমরা 1.5 ইঞ্চি ফিল্টারের ভিতরে, আর 1 ইঞ্চি এলবো কিন্তু পুশিং করেছি।
তো ব্যাক ওয়াশের লাইন এবং আউটলেটের লাইনটা সেটিং করবে ভিতরটায়। সিম্পল আপনার 1.5 ইঞ্চি ফিল্টারটা যেটা থাকবে সেটা আপনার আউটলেটের সঙ্গে কিন্তু সেটিং করতে হবে 1 ইঞ্চি এফটি এর সাহায্যে। তো আমরা নিয়েছি ক্রসটি 1.5 ইঞ্চি ক্রসটি। তো ক্রসটিটা দুদিকে 18 ইঞ্চি টুকরো করে কাটা আছে আমাদের ফিল্টারের টুকরোগুলো। ট্যাঙ্কির যে বেডটা থাকে সেটা আপনার 39 ইঞ্চি ট্যাঙ্কির বেডটা আছে। তো সিম্পল ক্রসটিটা সুন্দরভাবে ঢুকে গেল। আর ব্যাক ওয়াশের যে লাইনটা হবে এই দিকটায় আমরা বললাম যে ট্যাঙ্কির সঙ্গে আউটলেটের ইনলেটের সঙ্গে আউটলেটের কানেকশন যেটা পরিষ্কারের জন্য কাজে লাগে সেটা কিন্তু আমরা এইভাবে সেটিং করব। আটা লাগবে তো এইভাবে সেটিং হবে উপরটার সঙ্গে একদম ইনলেটের সঙ্গে। সিম্পল আঠাটা দিয়ে আপনার কিন্তু এটা পুশিংটা করছে। নিচের দিকে যে গেটটা করা আছে এটা কিন্তু আপনার পরিষ্কারের সময় কাজে লাগবে, বাকি সময় আপনার বন্ধই থাকবে। আর উপরে যেটা ইনলেটের যে আর একটা গেট লাগানো আছে এই দিকটায়, এই গেটটা দিয়ে কিন্তু আপনার সবসময়ের জন্য যেরকম আগে জল পড়তো ট্যাঙ্কিতে এইটা দিয়ে জল পড়বে। এবং নিচু যে গেটটা লাগানো ওইটা কিন্তু সবসময়ের জন্য বন্ধই থাকবে, ওইটা কিন্তু খোলা থাকলে আপনার ফিল্টারটা হবে না। তো আমরা কিন্তু ফাইনালি ট্যাঙ্কটা আপনার স্ল্যাবের উপর উঠিয়ে দিয়েছি। আর দেখুন ভিতরে ব্যাক ওয়াশের লাইনটা কিন্তু আমরা এইভাবে সেটিং করেছি। এটা ফিল্টারটা সেটিং হয়েছে, পরিষ্কারের লাইনটা এইভাবে সেটিং হয়েছে। আর যেটা ব্যাক ওয়াশের লাইন সেটা কিন্তু এই যে। তো এখন যে কানেকশনটা রয়েছে আমরা ইনলেটটা এইভাবে জুড়ে দেবো আর আউটলেটটাও কিন্তু এইভাবে বের করে দেবো। অন্ত এই ট্যাঙ্কটা কি বাড়ি নিয়ে যাবা নাকি? কি করবা এই ট্যাঙ্কটা? বাড়ি নিয়ে যাবা? দাদা ট্যাঙ্ক কি করা যাবে বলো তো? এই ট্যাঙ্ক বুকিং হয়ে গেছে? আচ্ছা এই ট্যাঙ্ক বুকিং হয়ে গেছে, আমরা মাথায় করে বাড়ি নিয়ে চলে যেতাম। তো যাই হোক 500 লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করা কিন্তু একদম উচিত নয় আপনার, নাহলে 750 লিটার ট্যাঙ্কি কিংবা 1000 লিটার ট্যাঙ্কি। তো ফিল্টারটা ভিতরে সেটিং করার পরে আমরা যে 3 বস্তা 1/2 ইঞ্চি পাথর ছিল সেই পাথরটা আমরা সিম্পলের উপরে দিয়ে দিয়েছি এবং ওইটা দেওয়ার পরে কিন্তু আমরা দিয়েছি কাঠকয়লা। আর কাঠকয়লাটা দেওয়ার পরে যে নেটটা দিচ্ছি আমরা, এটা দেখবেন যে বড় নেটটা কিন্তু অনেক বড়। এই নেটটা কিন্তু আপনার চারি সাইডটা এমনভাবে গুজতে হবে, দেখুন অনেকটা বড় বড় আছে। তো চারি সাইডটা গুজে দেওয়ার পরেই কিন্তু অল্প কিছু পাথর দিয়ে ভালো করে ব্লক করে দিতে হবে, যাতে কী হবে যখন আপনার ব্যাক প্রেশারটা মারা হবে তখন কাঠকয়লা কিংবা বালির যে সংমিশ্রণটা যাতে না ঘটে সেটা কিন্তু ভালোভাবে করতে হবে আপনার নেটটা গুজে। তো দেখুন চারি সাইডটা কি সুন্দরভাবে কিন্তু গুজা হয়েছে, একদম প্রফেশনালভাবে কিন্তু গুজেছে, কোনো দিক দিয়ে কোনো ফাঁকা নেই। বা বালি বা কাঠকয়লা যেটা সংমিশ্রণটা ঘটবে সেটা কিন্তু কোনোভাবেই ঘটবে না। তো আপনারা যারা এরকম করে নেট গুজবেন, নেটটা একটু বড় নিলে কিন্তু এই সুবিধাটা হয়, কোনো রকমভাবে জয়েন্ট দিতে হয় না নেটের উপর। আমাদের ফিল্টারটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে। ভিতরটায় বালি দিয়েছি, বালিটা দেওয়ার পরে কিন্তু বালিটা ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে দিতে হবে। আর যে ফিল্টারের যে সিস্টেমটা রয়েছে এখান দিয়ে যখন আপনি পরিষ্কার করবেন টোটাল পরিষ্কার জল বেরিয়ে গেলেই কিন্তু আপনার বালিটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আমরা নিচে আউটলেটের যে লাইনগুলো করেছি, আউটলেটের লাইনগুলো দিয়ে কিন্তু আপনার ফ্রেশ জল পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আমাদের বাইরের দিকে কিছু কাজ হচ্ছে পাইপ লাইনের, যার জন্য আউটলাইনটা পুরো বন্ধ করা আছে। তো এরকম সিস্টেমে ওয়াটার ফিল্টার যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের লোকাল প্লাম্বিং মিস্ত্রির সাহায্যে করতে চাইলেও এরকম সিস্টেমে কিন্তু ফিল্টারটা করতে পারেন। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।